আমরা যে কথা বলি, কথা বলার মূল যে জিনিস সেটা কি? জিহ্বা। যার জিহ্বা নাই সে কি কথা বলতে পারবে? পারবে না, একদমই পারবে না, শুধু শব্দ বের হবে। তাহলে জিহ্বা আমাদেরও আছে, আবার গরু, ছাগল, ভেড়া এদেরও কিন্তু জিহ্বা আছে। ওরা কি কথা বলতে পারে? তাহলে চিন্তা করে দেখুন, একই জিনিস আমাদেরকেও আল্লাহ তাআলা দিয়েছেন, তাদেরকেও দিয়েছেন, কিন্তু তারা কথা বলতে পারে না, আর আমরা কথা বলতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। জিহ্বাটা কয় ইঞ্চি? 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এর চেয়ে বড় না। আরেকটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আমরা যখন কোনো দাওয়াতে যাই, মজার মজার খাবার দেয় না? রোস্ট দেয়, কালা ভুনা দেয়, মজার মজার আরো তরকারি, সবজি, ভুনা, এরপরে দই দেয়, শেষে একটু ঠান্ডা দেয়, এরপরে যদি পান খায় তো পান দেয়। আচ্ছা, একই জিহ্বাতে এতগুলো মজার মজার জিনিস আমরা দিচ্ছি, সবগুলোর স্বাদ কি একটা? রোস্টের স্বাদ একটা, গরু গোশতের স্বাদ আরেকটা, মুরগির গোশতের স্বাদ আরেকটা, দইয়ের স্বাদ আরেকটা, ডালের স্বাদ আরেকটা, সবজির স্বাদ আরেকটা, ঠান্ডা মিষ্টি যাই বলেন না কেন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদ এবং মজা। এই স্বাদ মজা একটা জিহ্বা 2 ইঞ্চি জায়গাতে গ্রহণ করতেছি। ত্বকের জায়গায় মিষ্টি বলে না, মিষ্টির সময় চোখা বলে না, আর তিতের জায়গায় মিষ্টি বলে জিহ্বা সাক্ষী দেয় না। ভিন্ন ভিন্ন স্বাদ ঠিকই সে গ্রহণ করে আমাদের হৃদয়ের মধ্যে একটা মজা দেয় কি দেয় না? যদি মজা না লাগে, এমন পুরুষও আমরা আছি, গরু গোশত 800 টাকা কেজি কিনে আনার পরে বিবি যখন রান্না করে, রান্না যখন মজা হয় না, তরকারি বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, তো তাকে পিটানি শুরু করে, একটু মজা পাইনি এই কারণে। ঠিক না ভাই, ঠিক বলেন? অনেক স্বামী এমন আছে, এমন বকা দেয় স্ত্রীর মন ভেঙে যায়, যে এত কষ্ট করে রান্না করলাম, একটা ভুলের কারণে 2 ইঞ্চি গোষ্ঠের টুকরার মজাটা নিতে না পারার কারণে স্ত্রীর উপরে নির্যাতন চলে আসে না নাই? এই জিহ্বা কয় ইঞ্চি? 2 ইঞ্চি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু যদি আমরা চিন্তা করে দেখি, 2 ইঞ্চি জায়গার মধ্যে রব্বুল আলামিন কি কুদরতি নিজাম খাটিয়ে দিয়েছেন। এই 2 ইঞ্চি জায়গাতে যতক্ষণ আপনি একটা মিষ্টি চকলেট নাড়াচাড়া করবেন, মিষ্টি বলবে, মিষ্টি মজা দেবে, যখন একটু তেঁতুলের টুকরা জিহ্বার মধ্যে রেখে দিবেন, তখন কিন্তু জিহ্বাটা টকের মজাটা নিয়ে আপনার মস্তিষ্কে খবর দেবে। ঠিক না ঠিক? জিহ্বায় পানি আসছে না কেবল তেঁতুলের কথা শুনে? আমরা পুরুষ, আমাদের জিহ্বা পানি আসবে না, মা বোনদের জিহ্বায় তেঁতুলের কথা শুনলেই পানি চলে আসবে। যাই হোক, 2 ইঞ্চি জায়গার মধ্যে রব্বুল আলামিন এমন একটা কুদরতি নিজাম ফিট করে দিলেন। চিন্তা করে দেখুন এবং মনকে জিজ্ঞেস করে দেখুন, আপনি যখন কোন মজার মজার খাবার চর্বণ করেন, চাবাইতে থাকেন, জিহ্বা মজা নিতে থাকে, আর যদি সেটা গিলে ফেলেন, 2 ইঞ্চি জায়গায় যখন ক্রস করে গলার ভিতরে যাবে, আর কোনো মজা পাবেন নাকি? কি বলেন, পাওয়া যায়? জিহ্বা যখন ক্রস করে খাবারগুলো গলার ভিতরে ঢুকে যায়, আর কোনো কিন্তু মজা নাই, একেবারেই মজা নাই। মিষ্টিও যেই জায়গায় যাচ্ছে যাচ্ছে, খাবার, ভাত, তরকারি যা কিছু খাই না কেন, সেই একই জায়গায় যায়, কিন্তু আর মজা পাওয়া যায় না। শুধু মজা দেয় হলো জিহ্বাকে দেয়। 2 ইঞ্চি গোশতের টুকরাটাই হলো একমাত্র মজা দেওয়ার অধিকার রাখে। রব্বুল আলামিন এই নিজামটা ফিট করে দিয়েছেন প্রত্যেকজন মানুষের। যার জীবনে জিহ্বাটা নাই, কোন ব্যক্তি যদি জিহ্বায় কারেন্টের শর্ট খায়, তাহলে কিন্তু তার এই জিহ্বার এই মজার কুদরতটা চলে যাবে। তাহলে সে যাই খাবে না কেন, আর কোনো মজা সে পাবে না। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দানি, কাদের কুদরত ধারি, हर से खाही आकुनी, मुर्दारा बेचा कुनी हो, जिंदारा बेचा कुनी। রব্বুল আলামিন এমন একটা কুদরতের নিজাম আমাদের শরীরের মধ্যে, বদনের মধ্যে ফিট করে দিয়েছেন। সারা দুনিয়ার সকল ডাক্তার যদি একসাথে হয়, সারা দুনিয়ার সকল বিজ্ঞানী যদি একসাথে হয়, 2 ইঞ্চি লম্বা
গোশতে এই জিহ্বার টুকরা কিন্তু কেউ বানাতে পারবে না। হয়তো এর মতো একটু বানাতে পারবে, কিন্তু জিহ্বা যে মজাটা দেবে সেই মজা দেওয়ার মতো শক্তি দিতে পারবে না। এটা শুধুমাত্র কে পারে? আল্লাহ। আমরা কিন্তু কখনো চাইনি আমাদেরকে আল্লাহ তুমি মানুষ বানাও। আমরা এখানে যারা বসা আছি চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা চাইতেন ছাগল বানিয়ে দিতে পারতেন, মানুষের বাড়িতে আমরা ছাগল হিসেবে থাকতাম, মালিকের কথা না শুনলে কুঞ্চির পিঠা খাইতাম, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদের রূহগুলো গরুর মধ্যে দিতে পারতেন, গরু হয়ে যেতাম। হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নাফরমান নাই, ফরমাবরদার নাই, যে কোনো কাছেই আমরা কিন্তু লালিত পালিত হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন অনুগ্রহ করে, কেমন ভালোবেসে মহব্বত করে আমি আপনাকে মানুষ হিসাবে রূপদান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। ওই রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? পাগলেও যে যা কিছু করে না কেন একটা কিন্তু উদ্দেশ্য আছে। তার যে উদ্দেশ্য, কি যে উদ্দেশ্য সে নিজেও জানে না, তবুও তার উদ্দেশ্য আছে। হেঁটে যাচ্ছে, জিজ্ঞেস করলে পাগল কোথায় যাও? বাড়িতে যাই। বাড়ি কিন্তু ফালায় আসছে, বাড়ি কোথায় সে নিজেও জানে না, তবু কোথায় যাচ্ছে? বাড়িতে যায়। পাগলও কাজ করে একটা উদ্দেশ্য, উদ্দেশ্য তার মধ্যে কাজ করে। রব্বুল আলামিন মহাজ্ঞানী, আলিমুন হাকীম, এমন হাকিম, এমন হিকমতওয়ালা, এত জ্ঞানী। রব্বুল আলামিন যে কাজগুলো করেছেন অবশ্যই এর মধ্যে হিকমত আছে না নাই? মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সুন্দর করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এত সুন্দর জাতিকে রব্বুল আলামিন কি এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি? কখনোই না। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই মানব জাতির সৃষ্টির রহস্য উদ্ঘাটন করে রব্বুল আলামিন বয়ান দিয়েছেন। তার মাঝে একটি আয়াত হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দা সে বন্দেগি নাই, বদহালতের জিন্দেগি। বান্দা সে বন্দেগি নাই, বদহালতের জিন্দেগি। খালি হাতে ফিরছি সবাই, আখিরাতের উপায় কি? इबादत से जिंदगी बनता है, जन्नत भी जहन्नम भी जो करता है ओ जन्नती, ना करता है तो दोज़खी। ঠিক না বেঠি? যে আল্লাহর কাজ করে, যে আল্লাহর কথা মানে, যে রসুলের কথায় কাজ করে, রসুলের আদর্শের মধ্যে চলে, তাকে বলা হবে আব্দ। তাকে বলা হবে কি? আব্দ। আব্দর বাংলা হলো গোলাম, দাস। দাস। আমরা কার দাস? সবাই বলতে রাজি আছে? আমরা কার দাস? নাকি যে বলতে চাচ্ছেন না আল্লাহর দাস না, এরকম কি হতে পারে? আমরা কার দাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান, তুই আমার সাথে চ্যালেঞ্জ দিয়েছিস, তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছিস, আমার বান্দাদেরকে তুই জাহান্নামে নিয়ে যাবি। ও শয়তান ইবলিস, তুই বলে রাখিস, তুই স্মরণ রাখিস, তুই আমার বান্দাদেরকে নিতে পারবি না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান, তুই এবং তোর মতো যারা দুনিয়াতে চলাফেরা করবে, তুই এবং তোর মতো চাল চরিত্র যারা গ্রহণ করবে, তুই এবং তোর মতো যে সমস্ত মানুষের স্বভাব চরিত্র গঠিত হয়ে যাবে, আমি এই সমস্ত মানুষকে জাহান্নামকে ভরপুর করে দেব। নাউযুবিল্লাহ। লাআমলাআন্না জাহান্নামা, লাআমলাআন্না, নিশ্চয়ই আমি ভরপুর করে দেব জাহান্নামকে। রব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই জাহান্নামকে ভরে দেব, পরিপূর্ণ করে দেব।
একমাত্র তোর মতো মানুষ যারা হবে তাদেরকে দ্বারা তুই এবং তোর মতো স্বভাব চরিত্র যাদের গঠন হবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার খালেস বান্দারা কখনোই তোর অনুসরণ করবে না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলার সঠিক বান্দা বান্দি যারা আছে, আল্লাহর হুকুমের মধ্যে যারা চলতে চায় ইখলাসের সাথে, এদের কর্ম কখনো শয়তানের কর্মের মতো হতে, সবাই এই কথা এক পোষণ করেন তো ইনশাআল্লাহ। শয়তানের কাজের সাথে যেই মানুষের কাজ মিলে যাবে, শয়তানের কর্মপন্থার সাথে যার কর্মপন্থা মিলে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় যারা নিজেদেরকে বিলীন করে দেবে, এদের কথাই আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা তোর দ্বারা, ওয়া মিম্মান তাবিআকা, এবং যত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে বিশ্বের মধ্যে, যত মানুষ আছে এই মানুষের মধ্যে যারা তোর মতো হবে, ওদের দ্বারাই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন বিভীষিকাময় পরিস্থিতি যখন কায়েম হবে হাশরের ময়দানে, এই সময় দোজখের আগুন লেলিহান শিখা বের হয়ে আসবে। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি হালিম তালাতি হালিম তালাতি। দোজখ আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আরো নাফরমান বান্দা বান্দি আসেনি, জাহান্নামের মধ্যে যা আমি নিয়েছি আরো লাগবে, আমার জাহান্নাম জায়গা এখনো ফাঁকা আছে, খালি আছে, লাআমলাআন্না, আরো দেন, পরিপূর্ণ করে দেন। লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো আছে নাকি, আমার মধ্যে দিয়ে দেন। নাফরমান বান্দা বান্দি যারা আছে, আপনার কথায় যারা চলে নাই, আপনার হুকুম যারা মানে নাই, রাসূলের আদর্শে যারা চলে নাই, এদেরকে আমার মাঝে দিয়ে দেয়। কে ডাকবে এভাবে? জাহান্নাম ডাকবে। তো এই জাহান্নাম নাফরমানদেরকে পাবে। কাদেরকে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যেদিন হিসাব নেওয়া হবে, যেদিন মিজানের মধ্যে ওজন করা হবে, فأما من ثقلت فأما من ثقلت, যেই সমস্ত মানুষের ওজন ভারী হয়ে যাবে, فهو في عيشة راضية, এই সমস্ত মানুষ রব্বুল আলামিনের রাজি খুশির কাতারের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। وأما من خفت موازينه وأما من خفت, এবং যে সমস্ত মানুষের আমল হালকা হয়ে যাবে, ওজনের পাল্লার মধ্যে যদি নেক আমল হালকা হয়ে যায়, উপর দিকে উঠে যায়, ফাউম্মুহু হাবিয়া ফাউম্মুহু হাবিয়া, বলে এই সমস্ত মানুষকে হাবিয়া দোজখের মধ্যে ফেলে দেওয়া হবে। কি দোজখ? হাবিয়া দোজখ। হাবিয়া দোজখ এমন একটি দোজখ, এমন একটি ভয়ঙ্কর দোজখ, যেই দোজখের থেকে দোজখের অন্য অন্য অংশ পানা চাইতে থাকে। কেমন ভয়ানক দোজখ হবে! ফাম্মা মান খাফাত, এই সূরাগুলো, এই আয়াতগুলো কিন্তু আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, অবশ্যই আপনারা অনেকেই মুখস্থ করেছেন। আমার সাথে বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আবার প্রশ্ন করতেছেন, ও বান্দা বান্দিরা, তোমরা জানো নি হাবিয়া কি জিনিস? ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া সেটা কি? আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, নারুন হামিয়া, ভয়ানক প্রজ্বলিত অগ্নি যেই জায়গায় হবে তাকে হাবিয়া দোজখ বলা হয়। তাহলে এই খোলা ময়দানে কিন্তু ভয়ানক আগুন হবে না, খোলা ময়দানে কিন্তু ভয়ানক আগুন হয় না। আগুন হয় একটু পরে নিভে যায়, কিন্তু গর্ত জ্বালায়, গর্ত করে এর ভিতরে যদি আগুন দেওয়া হয়, সেটার আগুন শক্ত হয়। ঠিক না ভাই? গ্রামের ওই মা বোনেরা চুলা বানায় না, মাটি করে এরপরে চুলা বানায়, কেন? আগুনটা শক্ত হবে। ওয়া মা আদরাকা মা হিয়া
নারুন হামিয়া। একটা রিওয়ায়াত এসেছে দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ, যেই সমস্ত নারী পুরুষ আল্লাহর হুকুম নামাজ আদায় করে নাই, এই বেনামাজিদেরকেই হাবিয়া গজবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। কারণ নামাজের হিসাবটা ঠিক সকল জায়গায় সে পাশ করবে। নামাজের হিসাবে যে আটকে যাবে, নামাজের হিসাবের মধ্যে যে আটকে যাবে, সে কিন্তু সব জায়গায় সে আটকে যাবে। ফুলসিরাতেও আটকিবে, মিজানে তো আটকিবে, হিসাবে আটকিবে, ইনকাম সোর্সের মধ্যে আটকিবে, ব্যয়ের মধ্যে আটকিবে, ছেলে মেয়েদেরকে মানুষ করার মধ্যে আটকিবে, স্ত্রীকে পরিচালনার মধ্যে আটকিবে, সমাজে চলাফেরা কথাবার্তার মধ্যে আটকিবে। সকল জায়গায় তাকে আটকিয়ে দেওয়া হবে। কারণ তার নামাজ নাই, তার জীবনের কোনো কিছু গোছালো থাকবে না, সব অগোছালো, সুশৃঙ্খলতা থাকবে না, সততা থাকবে না, আমানতদারি থাকবে না। ঠিক না ভাই? ঠিক বলেন। বেনামাজি যতই বলো আমি নামাজ পড়ি না কিন্তু আমার কলব ঠিক আছে, বলে এই কথা হলো একেবারে গাঁজাখুরি কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল ফাহিশা খারাপ কাজ থেকে বিরত রাখে। কে? নামাজ মানুষকে খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যার নামাজ নাই তার জীবনে খারাপ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কে বলছেন এই কথা? আল্লাহ বলেছেন। যার জীবনে নামাজ নাই তার সাথে পারিবারিক শান্তি নাই। যে ব্যক্তির মধ্যে নামাজ নাই, ছেলে মেয়েদের সাথে সম্পর্কের সৌন্দর্যতা নাই, যেই ব্যক্তির মাঝে জীবনে নামাজ নাই, এই ব্যক্তির সামাজিক চলাফেরা ঠিক নাই। যেই ব্যক্তির মাঝে নামাজ নাই, হালাল হারামের বাক বিচার তার না। এজন্য নামাজ ছাড়া যাবে, যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, যেখানেই যে অবস্থায় থাকি না কেন, অবশ্যই নামাজের সময় হলে নামাজ আদায় করতে হবে। নামাজ সকল মানুষের জন্য ফরজ। সকল মানুষের জন্য কি ফরজ? সে যেখানেই থাকুক না কেন, চাই সে চলাফেরার জমিনে হোক, ক্ষেত খামারে কাজ করতে থাকুক, চলতে ফেরতে সফরে হোক, অথবা হাজারে হোক, সব জায়গায় নামাজ তার সাথে থাকবেই থাকবে। নামাজ মাফ নাই। আর নামাজটা কেনই বা মাফ করা হবে? নামাজ কেনই বা মাফ করা হবে? কারণ হলো নামাজ মুমিনের জন্য চক্ষু শীতলতার কারণ। নামাজ হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় শান্তি। সবচেয়ে বড় কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিনের জীবনে নামাজ সময়ে সময়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নামাজ এই মুমিন আদায় করবে, তার জীবনে শান্তি আর সফলতা কামিয়াবি বিরাজ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো আমার চক্ষুর শীতলতা। নামাজ রাসূলের জন্য কি? চক্ষুর শীতলতা। রাসূলের জন্য যদি এটা হয়, তাহলে অন্য মানুষের জন্য কি হতে পারে? জীবনের শান্তি শৃঙ্খলা এই নামাজের মধ্যে, আর কোথাও নেই। নামাজ হলো মুমিনের জন্য একটা ফ্রেম। তার জীবনের চলার গতি, বলার গতি, শোনার গতি, করার গতির একটা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে সে আবদ্ধ, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ আমাদের পড়াটা ফরজ, কিন্তু আমরা পড়ি। আলহামদুলিল্লাহ, এখানে যারা আসছি অবশ্যই আমরা নামাজি। কি বলেন? ঠিক না ভাই? অবশ্যই নামাজি, কিন্তু এই নামাজের মধ্যে কিছু ভেদাভেদ আছে। আমরা মোটামুটি নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার নামাজি আমাদের সমাজে আমাদের সাথে বসবাস করে। 1 নাম্বার প্রকার হলো যারা নাকি সব সময় নামাজ পড়ে। সব সময় কি পড়ে? সব সময় নামাজ পড়ে। এদের নামাজ মিস হয় না। খানা মিস হবে, ঘুম মিস হবে, সফর মিস হবে, বিভিন্ন আচার অনুষ্ঠান মিস হবে, কিন্তু নামাজ মিস হবে না। এরকম লোক আছে না নাই? আছে, অনেক আছে, মাশাআল্লাহ, অনেক আছে। এদের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার ফেজাকে কায়েম রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। বিভিন্ন মজাদার অনুষ্ঠানে সে আছে, আজান হয়ে গেছে, বলবে অনুষ্ঠান বন্ধ রাখো, আমি নামাজ পড়ে আসি, অথবা সবাই চলো নামাজ পড়ে আসি। ভাই তুমি যাও, বলে ঠিক আছে আমি গেলাম, তোমরা যা করো করো।
তার দাওয়াত সে দিছে, গেলে গেল, না গেল নাই, আদায় করেছে। এরকম নামাজি আছে। তাইলে সদা সর্বদা নামাজ পড়ে এরকম মানুষ আছে। আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার দিলের মধ্যে তার কলবের মধ্যে একটাও গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। একটা গুনাহও থাকবে না, তার দিল পরিষ্কার, সব সুখা। একটা কথা মনে রাখবেন, জেনে রাখবেন, যেই ব্যক্তির দিল পচা, গান্দা, গুনাহে কালোয় কলুষিত হয়ে রয়েছে, এরকম হৃদয়, এরকম কলবের মানুষ কিন্তু আল্লাহর বানানো পবিত্র জান্নাতে যেতে পারবে না, যে পর্যন্ত সেটা পরিষ্কার না করা হবে। অপবিত্র, পচা, গান্দা, কালো দাগ বলা কলব, এই হৃদয়ের মানুষ, এই কলবের মানুষ আল্লাহর বানানো জান্নাতে সরাসরি যেতে পারবে না। আগে তাকে পরিষ্কার করা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইযা সলুহাল কুল্লু জাসাদু কুল্লু, বলে প্রত্যেক মানুষের হৃদয়ে আছে, প্রত্যেক মানুষের বডির মধ্যে একটা হৃদয় আছে। যখন নাকি সে একটা গুনাহ করে, যখন নাকি একটা সে পাপ করে, এই হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এরকম আর একটা গুনাহ করে আবারও দাগ পড়ে যায়। সে যদি তওবা না করে, একটা করে গুনাহ করবে, একটা করে দাগ পড়বে। কুল্লু জাসাদিন মুতকা, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু। রাসূল বলেন, এই ব্যক্তি যদি তওবা না করে চলতে থাকে, এই ব্যক্তি যদি নামাজ আদায় না করে চলতে থাকে, এক পর্যায়ে এমন হবে তার পুরা কলবটা কালো হয়ে যাবে। পুরা কলবটা কি হবে? কালো হয়ে যাবে। এই কালো কলব পরিষ্কার না করা পর্যন্ত আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই আগের ওয়াক্ত থেকে এই ওয়াক্ত, এই সময়ের মধ্যে ফজর থেকে যোহরের মধ্যে যতগুলো গুনাহ সে করেছে, এই নামাজের কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। যোহর থেকে আসরের মধ্যে যতগুলো গুনাহ সে করেছে, আসর নামাজ আদায়ের কারণে এই সময়ের মধ্যে যতগুলো গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। এইরকম ধারাবাহিক যদি নামাজ পড়তে থাকে, তাহলে তার জীবনে একটাও গুনাহ থাকবে না, গুনাহমুক্ত জীবন পাবে। নামাজি ব্যক্তি কি জীবন পাবে? গুনাহমুক্ত জীবন পাবে। আর গুনাহমুক্ত জীবন নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, সরাসরি আল্লাহর বানানো জান্নাতে বিগয়রি হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা নামাজি, 2 নাম্বার নামাজি হলো মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। এই সমস্ত নামাজি আল্লাহর কাছে ধরা খাবে। কারণ হলো যেই নামাজগুলো সে আদায় করেছে, মুক্তির কাম করেছে, মুক্তির আমল করেছে, সফলতার কাজ করেছে, কিন্তু যেই নামাজকে সে ছেড়ে দিয়েছে, এই নামাজের জন্য সে জাহান্নামে যাবে। তাহলে কি ভালো হবে? কিতাবে আসছে, কোন ব্যক্তি যদি একটা নামাজকে সময় মতো আদায় না করে, সে 80 হোক বা জাহান্নামে যাবে। এই 80 হোক বা হিসাব দিছে, 1 হোক বা 2,88,00,000 বছর। তাহলে এরকম 80 গুণ দেন, কত বছর হতে পারে? একটা নামাজ সে সময় মতো আদায় করে নাই, সেটার শাস্তি। তাহলে আমরা জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি। এই নামাজগুলো যদি আল্লাহ তাআলার দরবারে আমরা জমা না দেই, বিভিন্ন ভাবে অমরিয়া কাজা আদায় না করে যদি চলে যাই, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমরা ধরা খেয়ে বসে আছি। কোন ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় মারা যায়, কোন ব্যক্তি যদি নামাজহীন জীবন নিয়ে মারা যায়, তাহলে হাদিসের মধ্যে লেখেন, ওই সাহাবী বর্ণনা করেন, এই ব্যক্তি যেন রাসূলের দেখানো পথকে পরিহার করে শয়তানের পথে ইন্তেকাল করলো। নাউযুবিল্লাহ। কারণ রাসূল বলেছে, তোমরা নামাজ আদায় করো, সফল হবে। ঈমানের পরের আমল, ফরজ আমল হলোই নামাজ। এই নামাজ কেমন আছে? আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বার হলো ওই সমস্ত মুসল্লি নামাজ পড়ে,
নামাজ পড়ে কিন্তু খুশু খুজু নাই, খুশু খুজু নাই, হুজুরিয়া কলক নাই, অলসতার সাথে নামাজ পড়ে। মানে দাঁড়াইলো তার মধ্যে কোনো গুরুত্ব নাই, তাকবীরে তাহরিমা বাঁধলো তার মধ্যে কোনো গুরুত্ব নাই, কেরাত করলো তার মধ্যে কোনো গুরুত্ব নাই, রুকু করলো খেলাধুলার মতো, কাক পাখি যেরকম আদার খায় এরকম করে রুকু করে উঠলো, আবার রুকু থেকে দাঁড়িয়ে সোজাও হলো না, ফুট করে সেজদায় চলে গেল, সেজদায় গিয়ে একটু দেরি করলো না, বসার জন্য উঠে গেল, বসলো না, আবার সেজদায় গেল, এরকম লোক আছে না নাই? এটা ফাইজলামের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি শুরুতে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। এরা নামাজি, দেখতে নামাজি, কিন্তু আল্লাহ বলতেছেন তারা ধ্বংসপ্রাপ্ত, তারা একেবারে শেষ, তাদের কিছুই থাকবে না, তারা ধ্বংস, বরবাদ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। কারা? কোন মাপের মুসল্লি, কোন সিফাতের মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ে কিন্তু সে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, কেরাত ভুলে যায়, রাকাত ভুলে যায়, সে এমন এমন ভাবে নামাজ পড়ে, সে কি যে করতেছে কি যে পড়তেছে নিজেই জানে না। আগে সূরা পরে কয়, পরের সূরা আগে কয়, সুবহান রাব্বিয়াল আযীম জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বলে, দরুদ শরীফের জায়গায় আত্তাহিয়াত পড়ে, আত্তাহিয়াতের জায়গায় দরুদ শরীফ পড়ে, কখন কি পড়ে সে নিজেই জানে না। আরেকটি ব্যাখ্যা হলো এইরকম মুসল্লি মাঝে মাঝে নামাজের কথাই সে ভুলে যায়, আজান হয়ে যায় কিন্তু নামাজ তার মনে থাকে না, ভুলে যায়। দুইটাই রিওয়ায়াত আছে, দুইটাই ব্যাখ্যা আছে। তো এই পরেরটাই হলো বেশি গ্রহণযোগ্য। সে মাঝে মাঝে নামাজের কথা ভুলে যায়, তার ব্যস্ততায় নামাজের কথা সে ভুলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে সময় কাটায়, বলে এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। বলে আরো কিছু সিফাত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত মানুষ যারা মসজিদে আসে নামাজের উদ্দেশ্যে কিন্তু মানুষকে দেখানোর জন্য আসে। টাকা আছে হজ করে আসছে, টাকা আছে হজ করে আসছে, হজের পরে এখন যদি মসজিদে না আসে মানুষ কি বলবে? চা দোকানে বসে বসে যদি চা খায় মানুষ বলবে কি গো আপনারা হজ করে আসছেন, আজাদ হয়ে গেছে, মসজিদে যান নেই, সরব, এর লেগে মসজিদে আসছে। বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, এখনো যদি সে ব্যস্ত থাকে নামাজ কালাম না পড়ে মানুষে খারাপ বলবে, বলবে বুড়া হয়ে গেছো, কবর এক ঠ্যাং চলে গেছে, তারপরেও তুমি নামাজ পড়ো না, এই ভয়ে নামাজ পড়ে। এরকম মানুষ আসেনি? এই এলাকায় নেই, ওই ঢাকা ঢুকায় আছে। মানে যখন চাকরি করছে তার সময়টা মূল্যবান ছিল। বলুন তো, সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? বয়স সীমা আছে না নাই? একটার বয়স সীমায় আসলে দিতে হচ্ছে, তোমাকে দেওয়ার কাজ হবে না, তোমার চামড়া ঢিলে হয়ে গেছে, তোমার চোখের জ্যোতি কমে গেছে, তোমার শক্তি কমে গেছে, তোমাকে দিয়ে আমার আর কাজ হবে না, তুমি যাও বসে বসে থাকো, আমি বেতন দেবো, সেখানে বসে বসে থাকো, তবুও তোমাকে দিয়ে কাজ করানো যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তেমন, যুবক বয়সে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, এই যুবকের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক বয়সের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 70 রাকাতের নামাজের সমপরিমাণ সওয়াব। যুবক বয়সে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে বৃদ্ধ বয়সে 70 ওয়াক্ত নামাজ আদায় করলে সেই সব পাবে। সুবহানাল্লাহ। তাহলে যুবকদের জন্য সুসংবাদ আছে না নাই? যুবকদের সুসংবাদ সব জায়গায় আছে। এই জায়গায় রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত যুবক বান্দা বান্দীরা আছে এরা যদি আমার হুকুম আদায় করে এদেরকে আমি 70 গুণ সওয়াব বেশি দেব। সুবহানাল্লাহ। এই জন্য বৃদ্ধ বয়স আসলে আমি ইবাদত করব, এর আগে আমার সময় নেই, এরকম মানসিকতা যেন কাজ না করে। দেখা যায় আমরা যারা যুবক শ্রেণীর আছি ব্যস্ত বেশি,
শয়তানি এমন ব্যস্ত বানায় দেয়, আর খালি মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে শয়তান বলে, তোমার তো এখনো বয়স হয় নাই, নামাজ পড়ার সময় আর বহুত আছে, তুমি একটু বয়স হয়ে যাও, দাড়ি চুল একটু সাদা হয়ে যাক, তারপরে তুমি মসজিদমুখী হয়েও, এখন তুমি কাজ কর্মে ব্যস্ত করে দুনিয়া ইনকাম করো। যুবকদেরকে নামাজ থেকে দূরে রাখে। দেখবেন ওয়াক্তিয়া নামাজে বৃদ্ধ লোকের উপস্থিতি বেশি, ঠিক না ভাই? প্রত্যেক মসজিদে ওয়াক্তিয়া যে নামাজগুলো আছে, এই বয়োবৃদ্ধ যারা, এরাই হাজির হয়, যুবক শ্রেণীর মানুষ কম। তাহলে বোঝা গেল কি, আজকের বৃদ্ধ যখন যুবক ছিল তারাও কিন্তু তখন মসজিদে আসে নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই সিলসিলা চলে আসতেছে, এই ধারাবাহিকতা চলে আসতেছে। আমি এই জন্য বৃদ্ধ বাবাজিদেরকে অনুরোধ করবো, আপনার ঘরে আপনার সন্তানকে নামাজের আহ্বান করেন, আর আপনার উদাহরণটা দেন। বাবারে, তোর মতো থাকতে আমি নামাজ না পড়ে ভুল করেছি, তুই এই ভুলটা করিস না। কে কখন মারা যায় আল্লাহ তাআলা ভালো জানে। এখন থেকে তুই নামাজ ধর। নামাজ দিবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে ঘরের মধ্যে যারা অধীনস্থ আছে তাদেরকে নামাজ ধরার জন্য হুকুম করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, 7 বছর বয়সে নামাজের কথা বলো, আর 10 বছর বয়সে একটু আধটু প্রহার করেও নামাজের কথা বলো। টুকটাক প্রহার করে নামাজের চাপ দাও বাচ্চাদেরকে। তাহলে আমাদের ঘরে 10 বছর তো পরের কথা, 20 বছর হয়ে গেছে, কলেজে পড়ে, এরপরে নামাজের কথা আমরা শক্ত করে বলতে পারি না, এমন ঘরও আছে। আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। প্রত্যেকের ঘরে নামাজের পরিবেশ কায়েম করে দিন, বলেন আমিন। আরেকটা নামাজের কথা আছে, সেটি হলো এমন ভাবে সে নামাজ পড়ে মনে হইলো সে নামাজ পড়তে এসে আল্লাহ তাআলাকে বহুত বড় উপকার করে ফেলতেছে। মানে আল্লাহ তাআলা বহুত বড় সে উপকার করে ফেললো নামাজে এসে, এজন্য সে ভাবসাব এমন না। ভাই, আমি গত সপ্তাহে বলেছিলাম, নামাজে আসবো আমরা কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াবো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, মাল ইহসান, এই নামাজ, এই ইবাদত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো এমন একটা জিনিস, নামাজি মনে করবে আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইয়াকুন তারাহু, যদি এরকম পরিবেশ, এরকম পরিস্থিতি তার মনের মধ্যে তৈরি না হয়, আমি আল্লাহকে দেখতেছি, এটা তো হতে পারে না। অনেকেরই এমন ধারণা, এটা তো হতেই পারে না, আমি কেমনি আল্লাহকে দেখবো? বলে এটা হলো দিলের সম্পর্ক। ফাইল্লাম তাকুন তারাহু, রাসূল বলেন এরকম যদি না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তুমি তখন মনে করবে আমার আল্লাহ আমাকে দেখতাছে। ঠিক না বেটি? আমি না দেখলেও আমার আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখতেছে। আমি কিভাবে নামাজে দাঁড়াইলাম, কিভাবে রুকু করলাম, কিভাবে সিজদা করলাম, কিভাবে তাসবিহ করলাম, শুদ্ধ করলাম না অশুদ্ধ করলাম, এগুলো সব কে দেখতেছেন? ইন্নাল্লাহা সামিউন বাসীর। শুধু দেখেন না, শুনেনও। এমন শুননেওয়ালা আল্লাহ তাআলা। সাগরের তলদেশ কত কিলোমিটার দূরে বলেন দেখি? আমাদের বঙ্গোপসাগরেরই কোনো জায়গায় আছে 3 কিলোমিটার গভীর। 3 কিলোমিটার। এখান থেকে কাশীপুর 2 কিলোমিটার, আরো 1 কিলোমিটার ধরে। এত গভীর পানির নিচে মাটি, এত গভীরতার নিচে মাটি। আর আটলান্টিক সাগরের নিচে তলদেশ কোথায় আছে বৈজ্ঞানিকরা খুঁজে পায় না। তাহলে চিন্তা করেন, পানির নিচে যেতে পারে না মানুষ। ওই কিছুদিন আগে দেখছেন না, টাইটানিক জাহাজ দেখার জন্য 1 কোটি করে টিকিট কেটে 3 জন মানুষ, পাকিস্তানের 2 জন আর এক দেশের 1 জন, একটা ক্যাপসুলে গেছিল, খবর পাইছিলেন? ওই ক্যাপসুল ফেটে মানুষ নিখোঁজ হয়ে গেছে। আপনিও যদি গভীর পানির মধ্যে যদি ডুব দেন, নিচে যাইতে চান, 10-15 হাত 20 হাত যাওয়ার পরে দেখবেন কানের ভিতরে একটা চাপ অনুভব হয়। আমি পেয়েছি এরকম প্রমাণ। আমি অনেক সাঁতার জানতাম, দম পারতাম। হেফজখানা থাকাকালীন সময় এই কাহিনীটা করছিলাম, দেখি কত নিচে যেতে পারি। 15 হাত 20 হাত যাওয়ার পর দেখি আমি আর পারলাম না, কানের ভিতরে এমন একটা চাপ অনুভব হচ্ছে, মনে হয় পানি ঢুকে যাবে। তাড়াতাড়ি উঠে চলে আসছে।
তো দেখেন আল্লাহর কুদরত সেখানে কেমন। পানির যত গভীরতা থাকবে পানির ঘনত্ব তত বেশি। ক্যাপসুল ফেটে মানুষ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এমন চাপ। তাইলে এত নিচে পানির গভীরতা, আল্লাহ তাআলার কুদরতি নিজাম কিভাবে কাজ করে সেটা। এই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে সুন্দরভাবে কিছু আদায় করে না, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষের খাসলত হলো সে মুনাফিক। মুনাফিকের খাসলত হবে এমন, ইউকিমুনাস সালাতা ওয়া হুম কুসালা, সে অলসতার সাথে নামাজ পড়বে, এমন অলসতা যেটা চিন্তা করা যায়। এই অলসতার সাথে নামাজ আমরা পড়বো না, বলেন ইনশাআল্লাহ। মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে সর্বতলদেশে মুনাফিকের স্থান। এই অলসতার নামাজ লক্ষণ হলো সে কি? মুনাফিক। সবাই বলতে কি ভয় পেতেছে? কারণ আমাদের সমাজে কেউ কেউ আছে অলসতার সাথে নামাজ পড়ে, বলে সে যদি পরে ধরে বসে একটা ঠিক বুঝেছে। কোরআন হাদিসের কথা বলতে হবে, যে মানে না মানে সেটা তার ব্যাপার, হক কথা কি বলতে হবে। বলে মুনাফিকের আলামত হলো সে নামাজের মধ্যে দারুণ ভাবে অলসতা করবে। এই জন্য ভাই, নামাজ যখন আমরা আদায় করব একেবারে সুশৃঙ্খলতার সাথে, আদবের সাথে, আল্লাহ তাআলা দেখছেন এইরকম ভেবে নামাজ আদায়। কাজে আছি না ইনশাআল্লাহ? অবশ্যই। এর বাহিরে যদি আমরা আমল করি সেটা কিন্তু কবুল হবে না। হাদিসে আসছে, মুহাদ্দিসিনে কেমন লিখছেন যে শয়তান ইবলিসের যে ইবাদত ছিল, সারা দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, সারা দুনিয়ার মধ্যে যত জায়গা আছে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই আল্লাহ তাআলা। কথাটা কি বুঝতে পারলেন? এই পৃথিবীতে 4 আঙ্গুল জায়গা পরিমাণ ফাঁকা নাই যেখানে ইবলিসের কপাল পড়ে নাই, আল্লাহর জন্য ইবাদত করেছে, সেজদা দিয়েছে। এমন ইবাদত গুজার, এমন সেজদা করনেওয়ালা ছিল হলো ইবলিস। কিন্তু আল্লাহর হুকুম ছিল না এই জায়গায়, আল্লাহর হুকুম ছিল না, সে নফল ইবাদত করেছে। আল্লাহ তাকে সম্মানিত করেছিল, ফেরেশতাদের সরদার বানিয়েছিল। কিন্তু একটা মাত্র হুকুম না মেনে, হুকুম মতে একটা সিজদা না করার কারণে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে, তাই না? হুকুম ছিল না, ইবাদত করছে, ওইটা বেশি কাজে দিছে না, কিন্তু হুকুম আছে করে নাই, বরবাদ হয়ে গেছে। আবু বকর, ওসমান, আলী, ওমর, বড় বড় সাহাবী রাসূলকে ভালোবেসে মহব্বত করে জান্নাতি হয়ে গেছে। ঠিক না ঠিক? কথাগুলো বুঝতেছেন? সাহাবীরা রাসূলকে ভালোবেসে কোথায় গেছে? জান্নাতে গেছে। এই ভালোবাসা, এই মহব্বত ছিল আল্লাহর হুকুমের মধ্যে, রাসূলের তরিকার মধ্যে। কিন্তু ওই রাসূলকে ভালোবেসেছেন এইরকম অনেক ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। যেমন আবু লাহাব, যেমন আবু তালেব, যেমন আবু জেহেল, যেমন উতবা, সবগুলো রাসূলের চাচা ছিলেন। আবু তালেবের বিষয়ে বর্ণনা এসেছে, রাসূলের আগমন মানে রাসূল যখন জন্ম নিয়েছেন দুনিয়ার জমিনে, যেই বাদী খবর নিয়ে এসেছে সেই বাদীকে সে খুশিতে আজাদ করে দিয়েছিল। আমার রাসূল, আপনার রাসূল যখন ভূমিষ্ঠ হয়েছে এই খবরটা শুনে ভাতিজার আগমনের খুশিতে বাদী আজাদ করে দিয়েছে, সে অত্যন্ত খুশি হয়েছে। কিন্তু এই ভাতিজা যখন নবী হয়ে এসেছে, এই ভাতিজা যখন রাসূল হয়ে এসেছে, এই খবরে কিন্তু সে খুশি হয় নাই। আমি ওইদিকে যাচ্ছি না, সময় একেবারেই নাই। আবু লাহাব, আবু তালেব রাসূলের জন্মকালীন সময়ে খুশি হয়েছিল, রাসূলের জন্মকালীন খুশিতে কিন্তু তারা জান্নাত যেতে পারে নাই। রাসূলের রিসালাত এবং নবুয়ত এই যে সমস্ত মানুষ খুশি হয়েছে, আমল করেছে, তারা কিন্তু জান্নাতি। তাহলে বুঝতে হবে, মহব্বত করলেই হবে না, জায়গা মতো, পদ্ধতি মতো করতে হবে।